কেরালা বিধানসভার ৩ বারের বামপন্থী বিধায়িকা আয়েশা পেট্টি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। একসময় যিনি বামপন্থী রাজনীতির পরিচিত মুখ ছিলেন, সেই ৩ বারের বামপন্থী বিধায়িকাই এবার কংগ্রেসের পতাকা হাতে নিলেন। উল্লেখযোগ্য বিষয়, একসময়ের বামপন্থী যুবনেতা কানাইয়া কুমারকে কংগ্রেস দলের পক্ষ থেকে কেরলের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পাওয়ার পর থেকেই সিপিআইএম শিবিরে একের পর এক ভাঙনের ছবি সামনে আসছে। ভক্তের দলে ভক্ত থাকে, সে কথা সবাই জানে, কিন্তু সমাজতন্ত্রের দলে যে ভক্ত থাকতে পারে, এই বাস্তবতা অনেকের মানতে চায় না। বামপন্থী ভক্তরা কি কখনো নিজেদের নেতাদের জিজ্ঞেস করবেন কেন কানাইয়া কুমার সিপিআইএম ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন? এই কানাইয়া কুমারী ছিলেন এমন এক নেতা যিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার সাহস দেখিয়েছিলেন। সারা দেশে মোদী বিরোধী রাজনীতির এক আনঅফিসিয়াল মুখ হিসেবেই তিনি পরিচিত ছিলেন। তাকে গ্রেফতার করে জেলে পাঠানোর ঘটনাও দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। আজ সেই কানাইয়া কুমার আর বাম শিবিরে নেই। সীতারাম ইয়েচুরির প্রয়াণ আর কানাইয়া কুমারের দলত্যাগের পর সারা দেশে কমিউনিস্ট রাজনীতিতে কোনো সর্বজন গ্রাহ্য মুখ নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ডেটা অ্যানালিসিস ও ইলেকশন ম্যানেজমেন্টের এই যুগে পুরনো রাজনৈতিক কৌশল নিয়ে বসে থাকা নেতাদের শীতঘুম ভাঙতে ভাঙতেই ২০২৮-এর বিধানসভা নির্বাচনও পেরিয়ে যাবে। কেরালার রাজনৈতিক প্রেক্ষাপটেও রয়েছে বিশেষ গুরুত্ব। সাধারণত সেখানে প্রতি ৫ বছর অন্তর সরকার পরিবর্তনের রীতি থাকলেও শেষ বিধানসভা নির্বাচনে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসে বামপন্থী সরকার। ফলে গত ১০ বছর ধরে কেরালে বাম শাসন চলছে। এবার নির্ঘাত পরিবর্তন জেনেই শুরু হয়েছে দল পরিবর্তন। এই পরিস্থিতিতে কেরালের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন সারা দেশে জুড়েই কী প্রভাব ফেলবে? কংগ্রেস কি বামপন্থীদের নিজেদের দলে টানতে চাইছে, নাকি বাম কর্মীরা ভাবছে বামপন্থী দলের দ্বারা কেন্দ্রে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়? দেশের একমাত্র বামপন্থী সরকার পরিচালিত রাজ্য কেরল ভবিষ্যতে কোন পথে এগোবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। ব্যুরো রিপোর্ট, হাওড়া নেটওয়ার্ক।